বাবা এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা। এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না। আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেফতার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথে যা করছে আইনের কাছে এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? ও আমার জীবনের একটা অভিশাপ, আর পুলিশ ভাবছে সে অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগামী শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে? বাদশা, আপনি? লিমুনাকে তোমার বউ করার ওয়াদা আমি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সে স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্য নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে। শুনেছিস? শুনেছিস তোরা? আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশা, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। নীলিমা, তুমি বিয়েতে রাজি হয়েছো, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশা। এতদিন কেন আমি তোমার ভালোবাসা মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতেই বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনে শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন যেখানেই শেষ। নীলিমা, বাদশা? হ্যাঁ নীলিমা। তোমাকে আমি আমার বুকে টেনে নিয়েছি চিরদিনের মতো সরিয়ে দেবার জন্য। তোমাকে আমি ঘৃণা করি, আর তাই আমাকে বিয়ে করার যে স্বপ্ন তুমি দেখছো, আজ তা মিথ্যে করে দেব। মারবে মারো, শেষ করে দেবে দাও, কিন্তু তার আগে বলো আমার কি অপরাধ? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমার বড় বোন শিলা রহমানের হত্যার প্রতিশোধ নিতে। শিলা রহমান? মনে পড়ে না? এই সেই চিঠি, যে চিঠিতে লিখে গেছে ওর মৃত্যুর জন্য দায়ী তুই। তোর কারণে ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। মনে করে দেখ, মনে করে দেখ সেই দিনের কথা।
ছেড়ে দে বলছি। জামাই, ছাড় আমাকে। আরে ভাই কি করছেন? আরে ভাই, আরে ছাড়ুন ওকে। শিলা, ছাড়ুন ওকে। ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। শিলা, শিলা, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই। পাগলামি করো না শিলা, আত্মহত্যা মহাপাপ। কোন আশায় এই জীবন নিয়ে বেঁচে থাকবো? ওই অমানুষটাকে শাস্তি দেবার জন্য তোমাকে বেঁচে থাকতে পাশে থাকতে হবে। থাকবো, থাকবো শিলা, থাকবো, থাকবো শিলা। আদালতে আমি ওদের বিরুদ্ধে সাক্ষী দেব। বলুন মিস্টার বাদশাহ চৌধুরী, আসামির কাঠগড়ে দাঁড়ানো আমার মক্কেল মিস্টার টাইগার টনিকে যে অপরাধে অপরাধী করা হয়েছে তা কি সত্য? চুপ করে আছেন কেন? বলুন, বলুন মিস্টার বাদশাহ, ঘটনা সত্য না মিথ্যে? মিথ্যে কথা, মিথ্যে কথা। না, ফেলা দিছে। নীলিমা, নীলিমা, আমি শিলার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলাম, কিন্তু কেন দিয়েছিলাম শোনো প্লিজ। আমার বোনের মৃত্যুর জন্য দায়ী তুমি, তাই সে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ওয়াদা করে ছেলেবেলার ভালোবাসা, বউ জামাই হবার স্বপ্ন ভুলে ছলনার ভালোবাসার ফাঁদে ফেলার জন্য তোকে ভালোবেসেছিলাম। তোকে কাপুরুষ থেকে বীর পুরুষ বানানোর নামে ওই সন্ত্রাসীদের শত্রু হিসেবে সাহসী করে গড়ে তুলেছিলাম, যে আমার বোনের জীবন ভাগ্যচক্রিতে জামিনে ছাড়া পেয়ে আমাকে পাবার আশা আমার উপর যে জুলুম অত্যাচার শুরু করেছিলি, তার শেষ দেখার জন্য আমার বাবাকে পাঠিয়ে তোর এই মৃত্যুর পথ তৈরি করেছি। বাদশাহ চৌধুরী, আজ তোর জীবনের শেষ দিন। প্লিজ, প্লিজ নীলিমা, আমার কথা শোনো। কেন আমি মিথ্যে সাক্ষী দিয়েছিলাম একবার বলার সুযোগ দাও। না, আমি তোর কোনো কথাই শুনবো না। নীলিমা, আমাকে শেষ করে তুই বেঁচে থাকবি? কখন না, মরলে তোকে সাথে নিয়েই মরবো। তাতে আমার কোনো দুঃখ থাকবে না। আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি মৃত্যু রাজি। আমি মরিনি, আমি বেঁচে আছি। থ্যাঙ্কস গড। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমাদের শত্রু জানে, তাই আমার শত্রু আমার হাত ছাড়া মরতে পারে না বলেই আমি বেঁচে আছি। আর যদি মরেই থাকে তা তোদের 7 গলি মেটাবো।
ওদের লাশ কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেব। মন যখন চাইবে তখন দেখব, আর যন্ত্রণা ভরা মনটাকে সান্ত্বনা দেব। যা খুঁজে দেখ ওরা সত্যি সত্যি মরেছে না বেঁচে আছে। আপু, তোর প্রতি আমার যে ওয়াদা ছিল আমি তো পালন করেছি। শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবওয়ালা ওই মিথ্যেবাদীকে। মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে। কে আপনি? বলছি আগে ওটা নামান। আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। শুনুন, তুমি বন্ধু আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে। তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন। তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো। কি হয়েছে মা? ও বেঁচে আছে, বেঁচে বাবা। এই দেখো, ও রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে আমাকে বিয়ের জন্য তৈরি করতে। চলো বাবা, এখানে মতো না, চলো। হ্যাঁ মা, তাই চল, তাই চল। জলদি গাড়ি বের করো। বাচ্চা, এই কি করছো তুমি? আমার কাছ থেকে পালাতে চাও? আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করবে না? আজ তোমার ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব। আজই তোমাকে আমি বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করবো না।